পরিস্থিতি যত জটিল হোক, ফেরাউনের ঘরে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারীর ঘরে থাকার কারণে আসিয়ার ইমানের কোনো কমতি হয়েছিল নাকি? এটা আপনি মনে করেন? একটা নবী, ডিপ্রেশনের ব্যাপারে একটা কথা বলি আপনাদের। ডিপ্রেশন বোঝেন নাকি? খুব মানসিক পেরেশানে থাকে মানুষ, খুব খুব কষ্টে থাকে, বিভিন্ন চিন্তা ভাবনায় ছেলেদের। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে কি ফতোয়া দিবেন বলেন? এখন আপনার ছেলে এটা সামান্য গাঁজাই খায়, অবশ্যই সেটা এত নোংরা পাপ যে বড় বড় পাপের দরজা খুলে দেয়, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলের তুলনায় কি করবেন বলেন একটু? একটা রানিং নবী, তার ছেলে কথা শোনে না, কি বিপদ বলেন? জামানার সবচেয়ে দামি মানুষ তখন হলো নূহ আলাইহিস সালাম, কেননা আল্লাহ তাকেই নবুয়তি দেয়, তার জামানায় তিনি হলো সবচেয়ে দামি, তাই তো? এটা আল্লাহর পরিকল্পিত, যাকে তাকে আল্লাহ নবুয়তি দেন না। সেই নবীর ছেলে কথা শোনে না, অথচ অন্য এলাকার লোক এসে নৌকাতে উঠতেছে, অন্য এলাকার লোক এসে বলতেছে মেনে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমরা মেনে নিলাম গো নূহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। কিন্তু ছেলে বলতেছে তোমার আল্লাহর এত পাওয়ার আছে, আমার বিশ্বাস হয় না, আমি পাহাড়ে উঠে যাবো, পানি আর কি হবে তাই। এত বড় খারাপ সন্তান তার কাছে থাকার পরেও তিনি ডিপ্রেশনে ছিলেন না। তিনি দাওয়াতি কাজ করে গিয়েছেন। তিনি জানতেন আমি নূহ কাউকে হেদায়েত দিতে পারি না, হেদায়েতের চাবি আল্লাহর হাতে। আমার কাজ হলো দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছানো, তার ভিতরে আমার ছেলেও পড়বে। আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আর একজনকে আমি বাঁচাতে পারবো না, তবে বাঁচানোর চেষ্টা করতে পারবো। তো মানুষের কাজ হলো দাওয়াত দেওয়া, মানুষের কাজ হলো দাওয়াতটা পৌঁছে দেওয়া। ঠিক সেটার লক্ষ্যে আজকে এই একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ইসলামিক দাওয়া সেন্টার, যেটা দীর্ঘদিন আমাদের যুবক ভাইয়েরা একটা দাওয়াতি প্ল্যাটফর্ম করেছে, যাতে সত্যটা মানুষের কাছে পৌঁছানো যায়, আলহামদুলিল্লাহ। তারই প্রেক্ষিতে জুমার খুতবা, ইসলামিক হালাকা, দাওয়া সেন্টারের বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এতগুলো ভাই এক জায়গায় জমা হয়েছিল, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, টুকটাক আল্লাহ বিভিন্ন জেলায় নেয়, 64টায় যায়নি, 61টায় গেছি। তো যে আমরা দেখি বড় বড় মসজিদে মাগরিবের সালাতের সালাম ফিরালাম আমরা প্রায় 1000 লোক, কিন্তু আমরা বক্তব্যতে ওঠার আগে খেয়াল করে দেখি যে লোক আছে মাত্র 12 জন, লোকজন ভাড়া চলে গেছে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম, আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে আছে এবং উপরে আমাদের মা বোনরাও আছে, আলহামদুলিল্লাহ। তো মানুষ যদি নিজে বাঁচতে না চায়, তাকে বাঁচাবেন কিভাবে? আরে নবী বলতেছে আব্বারে নৌকায় ওঠো, কয় তুমি যাও, পানি আর কতই হয়, যদি বেশি পানি হয় তাহলে আমি ওদের পাহাড়ে উঠে যাবো। আস্তাগফিরুল্লাহ। ঘোষণা চলে আসলো ইন্নাহু লাইসা মিন আহলিক। এটা ছেলে না তা বলবো না, তবে এটা আহাল না। এটা ছেলে তবে আহাল না, অবশ্যই তোমার ছেলে, তবে এই ছেলে তোমার আহাল প্রহরী হতে পারে না। এমন ছেলেকে তুমি পরিচয়ই দিতে পারবে না, ইমানগত কারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্কতা করতেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি জবাই করা হয়, হত্যা করা হয়, তবুও তুমি তোমার রবের সাথে লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। বোঝা কি যাচ্ছে? শিরিক বাদ দিলে আর বেদাত বাদ দিলে কি থাকে আমাকে বলেন?